তুমি যদি তোমার পেটের বাচ্চা নষ্ট না করো তাহলে কিন্তু আমি তোমার আর মা বললা পরিচয় দিব না। আমি এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাবো, আর কোনোদিন এই বাড়িতে আসুম না। সেটা তোর ইচ্ছা আপা। আমার মা তার পেটের সন্তান নষ্ট করবো না, এই কথাটা আমি তোর আগেও বলছি। তুই চুপ থাক মানিক, আমি এই কথা মার মুখ থেকেই শুনতে চাই। কি হলো মা, কথা কও না কেন? মা কি কইব? আমি যে বলতেছি তাতে তোর হইতেছে না? যে মেয়ে তার মায়ের পেটের সন্তানের খুন করতে চায়, মায়ের সাথে আজে বাজে ব্যবহার করে, মারে অপমান করতে একবার চিন্তা করে না, আমার মায়ের ওইরকম মাইয়া লাগবো না। তুই যদি আপা আমগো বাড়িতে যে নতুন মেহমান হইতেছে তারে মাইনা নিতে পারোস তাইলে ভালো, আর যদি তুই মাইনা নিতে না পারোস তাইলে তুই বাড়িতে বাইরে যা। মানিক ঠিক কথাই বলছে। আবার যেই সন্তান আসতেছে আমি কোন অবস্থাতে তারা কোন হইতে দিব না। ঠিক আছে, থাকো থাকো তোমরা তোমাকে আগত সন্তানরে নিয়া। আমি তোমাকে দুইজন আর কোনোদিন বাপ মা বইলা পরিচয় দিব না। এই বাড়ি ছেড়ে আমি এখন চলে যাবো, আর কোনোদিন আসুম না, কোনোদিন না। যেই সন্তান এখনো আসেই নাই তার জন্য এত দরদ, আর যে সন্তান আপনার আছে তার জন্য কোনো মায়া হয় না। ছি! কি ব্যাপার? তুমি আমার দিকে এত বড় বড় চোখ করে তাকায় আছো কেন? তাকায় না দেখে কি করব? তোমারে আদর করব? তোমারে মাথায় তুলে নাচবো? তোমার মা যে কুকীর্তি করছে আমরা সমাজে মুখও দেখাতে পারতাছি না। তোমার বোন এই বাড়ি সাইডে চলে গেছে, তারপরে তোমার কোনো প্রতিবাদ নাই, তুমি কোনো কথাই বলবে না, তুমি তোমার মারে সাপোর্ট করতেছো। দেখো, তোমাদের আমি আগেও বলছি এখনো বলতেছি, আমার মা কোনো অন্যায় করে নাই যে আমি প্রতিবাদ করি। তাছাড়া বাবা মা যদি কখনো ভুলও করে, সন্তানের উচিত না তাদের সাথে বাজে ব্যবহার করা, খারাপ ব্যবহার করা। অন্তত আমার পক্ষে তো নাই। যেমন কুকুর তেমন মুগুর, যে যেমন তার সাথে তেমনই করা লাগবে। এখন বাচ্চা পেটে আসার কথা আমার, কয়েকদিন পর বাচ্চা কাচ্চা হওয়ার কথা আমার, অথচ আমার শাশুড়ির এখন বাচ্চা হইব, আবার সেই বাচ্চা আমার পাইলা পয়সা পড়া করা লাগবে। এটা তো আমি কখনো মানতে পারবো না। আমার বাপ মা জানলে আমার মান ইজ্জত কোনো কিছু থাকবো না। তুমি কালকে সকালেই তোমার মারে হাসপাতাল নিয়ে এই বাচ্চা নষ্ট করবা, তাহলে আমি করে দিলাম তোমার সাথে আমি সংসার করবো না। ফারজানা, তোমার কিন্তু আমি ভালোবাসা বিয়ে করি নাই। বিয়ের আগে তোমারে আমি দেখার আগে আমার মা তোমারে দেখছিল। আমার মা তোমার এত প্রশংসা করছে, এত প্রশংসা করছে, আমার মনে হয়েছিল তোমার আমার দেখার দরকার নেই। আমি কিন্তু বিয়েতে রাজি হয়ে গেছিলাম। সেই মার পেটের সন্তান তুমি নষ্ট করে ফেলতে বলতেছো? আমার মা তার পেটের সন্তান নষ্ট করবে না। এখন তুমি যে সিদ্ধান্ত নিতে চাও নিতে পারো। কি বলা তুমি? আব্বা, একটু বাইরে আসবি, তোর আম্মা ডাকতেছে। মা, তুমি আমার দিকে লজ্জা পাইতেছো? আমি তোমার সন্তান, তোমার কতবার কোনো লজ্জা পাওয়ার মতো তুমি কিছু করো নাই। আমি তোমার পাশে আছি, তোমারে কেউ বাজে কথা কইলে আমি তারা ছাইরা দিব না। আমার কেন ডাকছো? কাল সকালে আমার একটু হাসপাতালে নিয়ে যাবি বাবা? কি হয়েছে তোমার? শরীর খারাপ? শরীর ঠিকই আছে। তোর বড় বোন শেফালি, ছোট বোন মৃত্যু, বৌমা, তারা কেউ চায় না আমার এই পেটের সন্তান দুনিয়াতে আসুক। আমার জন্য তো তাকে অনেক অপমান হইতে হইতেছে। মানুষজন অনেক আজে বাজে কথা কইতেছে, হাসাহাসি করতেছে। আমি কাল সকালে গিয়া পেটের সন্তানটারে নষ্ট করে। আল্লাহ, তোমার উসিলায় দুনিয়ায় একটা মানুষ আনতে চাইতেছে, আর তুমি তার নষ্ট করে হালাইতে চাইতেছো। তোমার পেটের সন্তান তোমার কাছে একটা আমানত, মানুষ সৃষ্টির সেরা জীব। মা, তুমি আমি দুনিয়ার কারো অধিকার নাই
তারে হত্যা করার। মা, 2-4 জনের কথায় তুমি যারা হত্যা করতে চাইতেছ, কাল কিয়ামতের দিন ওই সন্তান যখন তোমার সামনে দাঁড়ায় জিজ্ঞাসা করবো, মা, আমার কি দোষ ছিল, কেন আমার দুনিয়ার আলো দেখতে দিলা না, কি উত্তর দিবা? মাগো, একটা সন্তান যে কত বড় নেয়ামত, যাগো সন্তান হয় না তাদের দিকে একবার তাকায় দেখো। আহা, কত আহাজারি, রাতের পর রাত, দিনের পর দিন আল্লাহর দরবারে সেজদা দিয়ে পড়ে আছে। লাখ লাখ টাকা, ডাক্তার কবিরাজ কোনো কিছু বাদ দিতেছে না। আর সেই সন্তান মানুষের কথা শুনে তুমি নষ্ট করে ফেলাইতে চাইতেছ। যদি আমি তোমার প্রশ্ন করি, আমার ভাই অথবা আমার বোন তুমি নষ্ট করলা কেন? কেন আমার তার আদর স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত করলা? উত্তর আছে তোমার কাছে। তোমার পেটে যে সন্তান আইতেছে সে অনেক বড় ডাক্তার হইব না, যার উসিলায় আল্লাহ হাজার হাজার মানুষের জীবন রক্ষা করব। কে জানে যে সে একজন ভালো শিক্ষক হইব না, যার উসিলায় এরকম অজব পাড়াগায় শিক্ষার আলো জ্বলবো, নিরক্ষর মানুষ আলোর দিশা পাইব। মা, কে জানে মা, ওই সন্তান বড় হয়ে একজন বড় নেতা হইব, ভালো নেতা হইব, যার উসিলায় আমগো দেশ, আমগো দেশের জনগণ ভালো থাকবো, নিরাপদে থাকবো। একটা বার চিন্তা করো, যারে তুমি মারতে চাইতেছো সে দুনিয়ায় হাসতে চাইতেছো না, তোমার মা বলে ডাকতে চাইতেছে। আব্বারে 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 আব্বা করবো, আমারে করবো ভাইয়া, তারপরও কি তুমি তার মাইরা ফেলাইবা? মা, শালা মানিক ঠিক কথাই বলছে। তুমি দয়া করে এই সন্তান নষ্ট করার কথা মাথায় আইনো না। আমার কি মন বলতেছে জানো, এখন তোমার উপরে সবাই রাগ করলেও সন্তান জন্ম দেওয়ার পর দেখবা তোমার উপরে কারো রাগ থাকবো না, সবাই তোমার বাহবা দিব। দেখো, তুমি এত ভয়ঙ্কর সিদ্ধান্ত নিও না মা, আমার কথা দাও মা, আমার কথা দাও।